কুণ্ডলী বিশ্লেষণ সকলকে বলছি আমার এই চ্যানেলটি নতুন আছে, তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা কনসালটেশন বুক করবেন তাদের সবার ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউবে পোস্ট করার সাথে সাথে আপনাকে ডিরেক্ট লিংক পাঠিয়ে দেওয়া হবে। ব্যক্তির কিছু কোয়েশ্চেন ছিল, যেটার অ্যান্সার আমি এই ভিডিওতে দিচ্ছি। ব্যক্তির সন্তান নিয়ে কোয়েশ্চেন ছিল। তো এই কুণ্ডলীর ব্যক্তির যে সন্তান হবে তার জন্য ব্যক্তিকে অনেকটা স্ট্রাগল করতে হয়, ব্যক্তিকে অনেকটা সংঘর্ষের সাথে যেতে হবে। ব্যক্তির বেবি হতে একটু দেরি হবে। কেতু ফিফথ হাউসে আছে, কেতু ফিফথ হাউসে সাধারণত বেবি হতে দেয় না। ফিফথ লর্ড নিজস্ব রাশি থেকে দ্বাদশে আছে, যেখানে এটা ইন্ডিকেট করছে যে ব্যক্তির বেবি হতে অনেকটা দেরি হবে। সন্তানের কারক দেবগুরু বৃহস্পতি জুপিটার কুণ্ডলিতে রেট্রোগেট হয়ে আছে, যেটা ব্যক্তিকে এমন কিছু জিনিস বোঝাচ্ছে যে ব্যক্তিকে সেই জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ঘুরে ফিরে সেই একই জিনিসে আসতে হবে। রেট্রোগেট জুপিটার ব্যক্তিকে একাকিত্বের সম্মুখীন করাবে। কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আছে, এটা ইন্ডিকেট করছে যে ব্যক্তি তার কাজের প্রতি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে ভবিষ্যতে তার আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ব্যক্তির প্রশ্ন ছিল অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মজীবনের বৃদ্ধি নিয়ে। যখন দেবগুরু বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে, সেই মুহূর্তে আপনার কাজের জায়গায় মান সম্মান, আপনার কাজের প্রমোশন পাবেন। এছাড়া আপনার অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তির বিবাহ জীবন কেমন হবে? আপনার স্ত্রীর মধ্যে একটু হেলথ প্রবলেম থাকবে। এছাড়াও আপনার বিবাহ জীবন খুব ভালো হবে না, কারণ পাপকার্যারি যোগের মধ্যে আছে, তো এটা একটু সমস্যা দেখাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। চাকরি পরিবর্তন করা এই সময় ঠিক হবে না। বিবাহের বাইরে সম্পর্ক করা আপনার কর্মজীবনের ওপর প্রভাব পড়বে। ফরেনের যোগ কুণ্ডলিতে আছে।